বৌদি বৌদি বৌদি, মার্কেটে যাচ্ছেন আপনি? হ্যাঁ, মার্কেটে যাচ্ছি। তো চলুন না, আমি ছেড়ে দিচ্ছি আপনাকে। তুমি কেন ছেড়ে দেবে? না বৌদি, ওই পিন্টুকে চিনি তো আমি, স্কুলের বন্ধু, আমি স্কুলে সিনিয়র ছিলাম আমি। আর ওই আমার সাগরও তো চেনে আমাকে, তো ভয় পাবেন না, আসুন না। আচ্ছা ঠিক আছে, চলো। আসুন না। এই আসছি আমি। ওকে ঠিক আছে, এসো বৌদি। হ্যাঁ মা, মা কবে ফেরত আসবে তুমি? আরে বাবু, একটু সময় তো লাগবেই না? ডাক্তার ছুটি দিয়েছে, কিন্তু বাড়িতে তো প্রচুর কাজ রয়েছে। তোর বাবার শরীর কেমন আছে? শরীর ঠিক আছে বাবা, এখন উনি আরাম করছেন। আচ্ছা ঠিক আছে বাবু, আমি রাখছি। নিজের আর তোর বাবার খেয়াল রাখিস কিন্তু। ঠিক আছে মা। থ্যাংক ইউ বাবলু, আজ তুমি নিয়ে গেলে আর সেই জন্য এত শপিং হয়ে গেল, না হলে আমি এত জিনিস তুলতেই পারতাম না। বৌদি, আপনার জন্য তো সবসময় অ্যাভেলেবেল আমি, আপনি হুকুম করুন। আচ্ছা শোনো, ঠিক আছে আমি যাচ্ছি। ঠিক আছে বৌদি, দেখা হবে আবার। হুম। বৌদি, বাবলুর সাথে কি করছে? ভুল করে এসব আমি কি করলাম? এসব আমার করা উচিত হয়নি। পিন্টু, পিন্টু কোথায় তুই? হ্যাঁ বৌদি, আসছি। তাড়াতাড়ি এসো। আগে বৌদি। পিন্টু, আমার এই ব্লাউজের হুকটা একটু লাগিয়ে দে না। বৌদি আমি? হ্যাঁ তো কি হয়েছে? আসো তাড়াতাড়ি লাগিয়ে দাও। তাড়াতাড়ি পিন্টু। পিন্টু লাগিয়ে দে না, এত কি টাইম নিচ্ছিস? বৌমা পিন্টুর সাথে কি করছে? আমারটা খেয়ে ওর হলো না। তুই এত ভয় কেন পাচ্ছিলি? কখনো কাউকে হুক লাগিয়ে দিসনি? না বৌদি, প্রথমবার লাগালাম। কোনো ব্যাপার না, ধীরে ধীরে সব শিখিয়ে দেব। তুই না আমার কাছাকাছি থাক। বৌদি, এটা আমার ফোন। হ্যাঁ ভাই। দেওর মশাই তো খুবই লাজুক, একটু টাইম লাগবে হয়তো। পিন্টু আজ বাড়িতে নেই, বাইরে গেছে। আমি তেল নিয়ে এসেছি, তোমার আবার মালিশ করে দেব? এই মালিশ করবে বলে আমার তো একেবারে শেষ করে দিচ্ছে। কি হলো, তুমি ঠিক আছো তো? দেখো সুনিতা, আমি সত্যিই খুব লজ্জিত। আমাদের মধ্যে যা কিছু ঘটেছে একটা অনেক বড় একটা ভুল ছিল, আর সেই একই ভুল আমি আর করতে চাই না। আর এই সব কিছু তুমি একটা দুঃস্বপ্ন ভেবে ভুলে যাও। যেটা তুমি খারাপ স্বপ্ন বলছো, সেটা আমার জন্য খুশির মুহূর্ত ছিল। বিয়ের পর একজন মহিলার নিজের স্বামীর থেকে যে খুশি পাওয়া উচিত, সেটা আমি এই বাড়িতে একবারও পাইনি। এতদিন ধরে না তো সাগর কোনো কল করেছে, আর না আমাকে মেসেজ করে। বলো কি করব আমি? দেখো সুনিতা, আমি বুঝতে পারছি যে তুমি কি বলতে চাইছো, কিন্তু তুমিও তো একবার ভেবে দেখো যে এই বাড়ির কত দায়িত্ব ওকে নিতে হয়, ওর কাঁধে আছে। নিজের বিয়ে করা বউকে খুশি রাখাটাও ওর দায়িত্বের মধ্যে পড়ে, আর যদি এই দায়িত্ব আমি অন্য কাউকে দিয়ে দিই না, তাহলে তোমার আর তোমার পরিবারের জন্য খুব খারাপ হবে। বৌমা এ কি করছে আমি তো কিছু বুঝতে পারছি না। আমাকে দিয়ে শুরু করলো, এখন ছেলেকে নিয়ে কথা বলছে।
পিন্টু, পিন্টু দাঁড়া, পিন্টু। এখানে কি করছিস তুই? বৌদি সরি, ভেতরে আসবি না? সরি বৌদি, সরি বৌদি, ওটা আমি, তুই এত ভয় পাচ্ছিস কেন? বৌদি ওই আমি ভুল করে এখানে। আমি তোকে কিছু বলছি? কি হবে যদি দেখে নেয় তো? সরি বৌদি, এরকম লুকিয়ে লুকিয়ে কি দেখিস? এবার খোলাখুলি দেখ। দ্বিতীয়বার হবে না বৌদি। বৌদি সরি, ওই বাপ, সাইকেল এখানে কি করছে? এটা তো পিন্টু। কোথাও বৌমা পিন্টুকে এখানে নিয়ে আসেনি তো? দরজা তো ভেতর থেকে বন্ধ। পিন্টুর সঙ্গে এসব কি করছে? পিন্টু এই পর্যন্ত পৌঁছে গেছে। এসব দেখার জন্য আমি বেঁচে আছি। সরি বাবা, বৌদি আমার সাথে জোর জবরদস্তি করেছে, আর আমি সব ভুলে গেছিলাম। তখন আমার কোনো দোষ ছিল না। আমাদের মধ্যে সেই সব হয়ে গেছে যা হওয়া উচিত ছিল না। আমি সবকিছু জানি খোকা। বৌমার শরীরে এখন আগুন জ্বলছে। এই ভুল শুধু তুই নয়, আমিও করে ফেলেছি রে। দেখ বাবা, যে কোনো প্রকারে এই পাপের গাছকে এবার কেটে দিতে হবে, না হলে এই গাছ ধীরে ধীরে বটবৃক্ষ ধারণ করবে, না হলে এই গ্রামে আমাদের বদনাম হয়ে যাবে। সেই জন্যে গাছকে গোড়া থেকে কাটতে হবে, আর যে করেই হোক না কেন বৌমাকে থামাতে হবে। বাবা তুমি বলতে কি চাইছো? দেখ খোকা, কাল তোর মা অঞ্জনা গ্রাম থেকে ফিরছে। তোর মা যেন কোনো প্রকারে জানতে না পারে। আমি যেন তেন প্রকারে তোর বৌদি আমার বৌমাকে বুঝিয়ে দেবো সবকিছু।
বাবা, দাদা যদি জানতে পেরে যায় তো? না 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 খোকা, তোর দাদা যেন এ বিষয়ে কিছুই না জানতে পারে। আমি কিছু একটা করছি, তুই যা গিয়ে পড়াশোনা কর, যা।